ঢাকার এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। মেডিকেল বোর্ড জানায়, চিকিৎসার দ্বিতীয় দিনে পুনরায় করায় সিটি স্ক্যানে রোগীর মস্তিষ্ক ফোলা আগের তুলনায় আরো বেড়েছে, যা গুরুতর ও উদ্বেগজনক ক্লিনিক্যাল পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে। এই অবস্থাকে চিকিৎসকরা অত্যন্ত সংকটাপন্ন হিসেবে দেখছেন। চিকিৎসকরা জানান, রোগীর ফুসফুসের কার্যকারিতা ও মেকানিক্যাল ভেন্টিলেটরের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। এক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো উন্নতি বা অবনতি লক্ষ্য করা যায়নি। চেস্ট ড্রেন টিউব সচল রয়েছে। মেডিকেল বোর্ডের তথ্যমতে রোগীর কিডনির কার্যক্ষমতা এখনো বজায় আছে এবং ক্রিয়েটিনিনের মাত্রা আগের চেয়ে কিছুটা কমেছে। তবে ব্রেন ইনজুরির কারণে শরীর হরমোনগত ভারসাম্যহীনতা দেখা দিয়েছে, যার প্রভাব পড়েছে ঘন্টা ভিত্তিক ইউরিন উৎপাদনে। এই কারণে রোগীর অ্যাসিড বেস ব্যালেন্স, ফুইল্ড ও ইলেকট্রোলাইট অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা হচ্ছে। এছাড়া রোগীর রক্ত জমাট বাঁধা ও রক্তক্ষরণের ভারসাম্যহীনতা বর্তমানে অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে চিকিৎসকরা। মেডিকেল বোর্ড আরো জানায়, ব্রেন স্ট্রেমে আঘাত এবং অতিরিক্ত মস্তিষ্ক ফোলাজনিত চাপের কারণে রোগীর রক্তচাপ উঠানামা হচ্ছে। রোববার তার হৃদস্পন্দন স্বাভাবিক তুলনায় কিছুটা বেশি লক্ষ্য করা গেছে। চিকিৎসকরা বলেন, এমন জটিল ও সংকটাপন্ন অবস্থায় ব্লাড সুগার উঠানামা একটি পজিটিভ ক্লিনিক্যালি চ্যালেঞ্জ, যা মেডিকেল টিম সতর্কতার সঙ্গে নিয়ন্ত্রণ রাখছে। সর্বশেষ মেডিকেল বোর্ড জানায়, রোগীর স্বাভাবিক অবস্থা এখনো অত্যন্ত আশঙ্কাজনক। তবে উন্নত চিকিৎসার প্রয়োজনে যদি ওসমান হাদিকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হয়, সেক্ষেত্রে এবার কেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সহযোগিতা করবে।